হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে আলু আর বেগুন ভাজি করে দেখাবো। এই জন্য আমি এখানে 2টা আর অর্ধেক বেগুন এভাবে তেসরা করে কেটে নিয়েছি, আর 3টা ছোট ছোট আলু কেটে নিয়েছি। নিয়ে এখানে হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়া দিয়ে আমি আলু বেগুনটাকে মেখে নিচ্ছি। লবণও দিয়ে দিয়েছি। দিয়ে আমি আলু বেগুনটাকে মশলার সাথে মেখে নিচ্ছি। এভাবে আমি ভালো করে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি মেখে রাখা আলু আর বেগুনটা দিয়ে দেব। এখন আমি তেলের সাথে আলু বেগুনটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। নিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, নিয়ে আবার নেড়ে ছেড়ে দেব একটু। দেখুন এর মধ্যে বেগুনটা মিলে গেছে, কমে গেছে, অনেকটাই কমে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব ফালি করা কাঁচামরিচ, দিয়ে আবার নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। আর এইভাবে বেগুন ভাজিটা করলে ভাতের সাথে খুবই স্বাদ লাগে খেতে, খুবই টেস্ট হয় সাদা ভাতের সাথে খেতে। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, কারণ এখানে আলু আছে তো আলুটা সিদ্ধ হতে হবে। এই যে আমি ঢাকনা উঠিয়ে আবার নেড়ে চেড়ে নিয়েছি। হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। বেগুনটা তো সিদ্ধ হয়েছে, বেগুন তো নরম, এমনিতেই সিদ্ধ হয়ে যায়। এখন এই পর্যায়ে আমি কিছু ধনেপাতা দিয়ে দেব এখানে। আমার এই বেগুন ভাজাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি এরকম ভিডিও আরও বানাতে সাহস পাবো। তাই প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। কথা বলতে বলতে আমার বেগুন ভাজাটা হয়ে গেছে। এখন আমি শুকনো মরিচ ভেজে নেব। এই জন্য একই করে আমি বেগুন ভাজাটা উঠিয়ে নিয়ে আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এই বেগুন ভাজাটা শুকনো মরিচ দিয়ে খেতে কি যে স্বাদ লাগে ভাতের সাথে। আমি মরিচটাকে কড়া করে ভেজে নেব। আমি একটু তেল আর লবণ দিয়ে নিয়েছি। লবণ দিলে মরিচটা অনেকক্ষণ মুচমুচে থাকে, সেজন্য লবণ দিয়ে নিয়েছি। আপনারা যারা আমার মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।